সুপ্রভাত সভাসদগণ। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত মহারাজ। বাবা বাবা গোপাল, আজকে তুমি রাজসভায় দেখছি বেশ তাড়াতাড়ি চলে এসেছো। সূর্য পশ্চিম দিকেই উঠেছে হয়তো। সূর্য পূর্ব দিকে উঠেছে মহারাজ, শুধু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। একদিন রাজসভায় এসে গোপাল যেন উদ্ধার করে দিয়েছে। আমি একদিন তাড়াতাড়ি আসি বা রোজ আসি তাতে কিছু যায় আসে না মন্ত্রী মশাই। আসল কথা হলো আমি কৃষ্ণনগরের যে কোনো বিপদে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। গোপাল আমাদের রাজ্যকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আর মন্ত্রী মশাই বিপদে ফেলেছেন। বুঝলে মন্ত্রী, গোপালের সাথে তুমি কোনোদিন কথায় পারবে না। আসলে জীবনে তুমি এত অন্যায় করেছো, সেগুলো তো আর চাপা দেওয়া যাবে না। কি মন্ত্রী মশাই, কথা বন্ধ হয়ে গেল? ঠিক আছে মহারাজ, আমিও দেখে নেব। এই 100 করে আলু, পটল আর ঝিঙে দে চটপট। কি গো গোপাল দাদা, আজকে মনে হচ্ছে খুব তাড়াহুড়োয় আছো। আরে বাবা, তাড়াতাড়ি বাজার সেরে বাড়িতে দুটো খেয়েই বেরোতে হবে তো নাকি? কোথায় যাবে গো তুমি? বর্ধমান যাব, আমার এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ। সেখানে ভুঁড়ি ভোজ সেরে আবার কালকে ভোরবেলার মধ্যেই ফিরে আসতে হবে, বুঝলি? সেই জন্যই তো বলছি, দে দে তাড়াতাড়ি দে। না, আর নেওয়া যাচ্ছে না। গোপাল আমার জীবনের ত্রাস হয়ে উঠেছে। রাজসভায় সবাই আমার বিপক্ষে। না, আমাকে কিছু একটা করতেই হবে। আজ একটা হেস্তনেস্ত করে আসব, গোপালের মুখ চিরকালের মতো বন্ধ করে দেব। কিরে বটা, আরে এই বটা, বাড়িতে নেই নাকি? আরে মন্ত্রী মশাই, বলুন বলুন, কি ব্যাপার? শোন, গোপালকে আর এই ইহলোকে রাখা যাবে না। আমার জীবনটা অসহ্য করে তুলেছে গোপাল, সেই জন্যে পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে। আর সেটার দায়িত্ব নিতে হবে তোকে আর ঘটাকে। না না, আমরা নিজে হাতে এসব কাজ করতে পারবো না। মহারাজ জানতে পারলে আমাদেরকে শুলে চড়াবেন। না না, তোকে কাজ করতে হবে না, কাজ করবে কালু ডাকাত আর ওর সঙ্গী সাথী। তুই আর ঘটা শুধু ওদের সাথে কথাবার্তা বলবি, আর কাজ হয়ে গেলে ওদের টাকা দিবি, আর বলবি আমি পাঠিয়েছি। আর হ্যাঁ, কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। এই নে, এই থলেটা ওদেরকে দিবি, আর এইটা তোদের দুজনের বকশিস। ওহ বাবা, রাতের দিকে অনেক খাওয়া হয়ে গেছে, পেটটা এখানে কিরকম ভরাট হয়ে আছে। আরে রে 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 রে, মার মার বেটাকে মার। এই, কে কে? না, আমাকে মরার নাটক করতে হবে, নইলে আমাকে মেরেই ফেলবে। এ বিশু, মনে হচ্ছে বেটা মরে গেছে রে। ওস্তাদ, ও বেটার নাকের সামনে একবার হাত দিয়ে দেখো তো, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। আমাকে কিছুক্ষণ দম বন্ধ করে থাকতে হবে। এই না রে, বেটা শ্বাস নিচ্ছে না, তার মানে ফুরুজ দুম। বেটা বেটা সত্যি মরে গেছে। এবার ওস্তাদ, আমরা কৃষ্ণনগরের মন্ত্রীর কাছ থেকে মোহর পাবো, তারপর জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ চল, আগেই ভুড়িওয়ালা গোপালকে নদীর পাড়ে ফেলে দিয়ে আসি। একটু পরে জোয়ার আসবে আর বেটার মৃতদেহ জোয়ারে ভেসে যাবে। ওরে, বাপ রে বাপ, ওরে বাবারে বাবা, কি ভারী মোড়া রে। ওরে বাবা, ওস্তাদ কুকুর, কুকুর ওস্তাদ, কুকুর। ওরে ওরে, মোড়া এখানেই ফেলে পালা রে। ওরে বাবা, ওরে বাবা। আরে বাবা রে বাবা, মেরে একেবারে হাড়গোড় বেঁকিয়ে দিলে গো। উফ, তার মানে সব পরিকল্পনা মন্ত্রী মশাইয়ের। আমাকে মেরে ফেলার জন্য ডাকাত ভাড়া করেছেন। বাপ রে বাপ,
না, আমাকে কদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে, আর পাজি মন্ত্রীকে আমি এর উপযুক্ত জবাব দেব। কি কাজ হয়েছে তো? একদম, বেটাকে মেরে নদীর পাড়ে ফেলে দিয়ে এসেছি। সাব্বাস, এই তো চাই। এই নাও তোমাদের পারিশ্রমিক। এই ধন্যবাদ ধন্যবাদ, আপনাদের মন্ত্রী মশাইকে আমাদের প্রণাম জানাবেন, আর নতুন কোনো কাজ থাকলে জানাবেন কিন্তু। কি ব্যাপার হলো, সবাই এসে গেছে কিন্তু আজকে গোপাল এখনো আসেনি। আজকে তো তোমাদের সবাইকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার ছিল। তাহলে মহারাজ, আপনি বরং এক কাজ করুন, গোপালকে রাজসভায় ডেকে পাঠান, ব্যাস মিটে গেল। হ্যাঁ, ঠিক বলেছ বিজ্ঞানী। প্রহরী, ও প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। যাও গোপালকে বাড়ি থেকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ, বলো প্রহরী, গোপালকে পেলে? মহারাজ, গোপাল বাড়িতে নেই। কালকে দুপুরে ভোজ বাড়িতে গিয়েছিল। আজকে ভোরবেলা গোপালের ফেরার কথা, কিন্তু এখনো ফেরেনি। সে কি কথা, আজ গিয়ে ভোরবেলা ফেরার কথা, তা এখনো গোপাল ফিরলো না? এ তো মহা মুশকিল হলো। বাবা, আমার এক চালে এখন গোপাল স্বর্গে গিয়ে ধান ভাঙছে। হ্যাঁ, ও কি আনন্দ, কি আনন্দ হচ্ছে। গুলটে, এই বলো দিদা। বলছি তোর দাদুর আজকে ভোরবেলা ফেরার কথা ছিল, কিন্তু এখনো ফিরলো না কেন বলতো? তুই একটু নদীর পাড়ে গিয়ে দেখ না বাবা। আচ্ছা দিদা, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি আমার এই ঘুড়ি লাটাইটা ধরো। কে জানে বাবা, গোপাল দাদুটা আবার কোথায় গেল। দিদা চিন্তা করছে, এদিকে দাদুর পাত্তা নেই। এই গুলটে, এদিকে শোন। এই গুলটে, কি হলো? গোপাল দাদুর আওয়াজ মনে হলো। হ্যাঁ আমি, এদিকে আয়, এই ঝোপের ভিতরে। এ কি দাদু, তুমি এই জঙ্গলের ভেতর লুকিয়ে কি করছো? চুপ চুপ, শোন, তোকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো মন দিয়ে শোন। বলো দাদু, বলো। শোন, আমাদের মন্ত্রী মশাই আমাকে মেরে ফেলার জন্যে কালকে রাতে, তুই এই কথাটা কাউকে কিচ্ছু বলবি না, আর সবাইকে বলবি আমি মারা গেছি। শুধু দিদাকে সত্যি কথাটা বলবি, আর আজকে মাঝরাতে দিদাকে বলবি আমার সাথে দেখা করতে, আর সাথে একজন দক্ষ কুমোরকে নিয়ে আসবি। তারপর হবে আসল খেলা। ঠিক আছে দাদু। আর হ্যাঁ, তুই আর দিদা সব সময় কান্নাকাটি করবি, আর এমন ভান করবি যেন আমার মৃত্যুর খবরটা সবার কাছে সত্যি মনে হয়। আচ্ছা দাদু। এই তুই কি কথা বলছিস রে গুলটে? হ্যাঁ গো দিদা, সত্যি। মন্ত্রী মশাইয়ের এত বড় সাহস? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব। আমিও গোপালের গিন্নি। হ্যাঁ, তুমি গুলটের কাছে নিশ্চয়ই সব শুনেছ। শোনো, তোমাকে কি কি করতে হবে। আমি 2 দিন এই জঙ্গলেই লুকিয়ে থাকবো, আর বনের ফলমূল খাবো। আর হ্যাঁ পোটোমশাই, বলো গোপাল দাদা। শোনো, তুমি আমার মতো দেখতে একটা মাটির অবয়ব শুয়ে থাকা মূর্তি বানাবে, আর এমন বানাবে যেন মনে হয় আমি মরে শুয়ে আছি। তারপর 2 দিন পরে সেই মূর্তিটা নিয়ে একটা বাঁশের দোলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে। কিন্তু তার জন্য তো 4 জনের প্রয়োজন। হ্যাঁ, দাঁড়াও, শোনো, তুমি ন্যাপলা গুলটে পুটিদের বাবাদেরকে বলবে, আর বিশ্বস্ত কাউকে শুধুমাত্র এই কথাটা বলবে। আর হ্যাঁ, মূর্তিটা শ্মশানে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে রাজসভায় গুলটেকে দিয়ে খবর দেবে, আর বলতে বলবে আমার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। তারপর কিন্তু গোপাল দাদা, তুমি বেঁচে থাকতে এসব করবে কেন? সব পরে একদিন বুঝিয়ে বলবো। আগে আমি একজনকে উপযুক্ত জবাব দিই, তারপর তোমাকে সব জানাবো। আচ্ছা গোপাল দাদা। আর হ্যাঁ, এই সব কথা তোমরা দুজনে খুব গোপন রাখবে। এখন তোমরা এসো, আমি ঠিক সময় হলে বাড়ি ফিরব। এ কি, আজ 3 দিন হয়ে গেল গোপাল রাজসভায় এলো না।
কোথায় যে গেল কে জানি। আমার গণনা বলছে বিগত দুদিন আগে গোপাল অনেক বিপদের মধ্যে ছিল, কিন্তু কিন্তু এখন কি রকম পরিস্থিতি সেটা বুঝতে পারছি না। মরার আবার স্থিতি পরিস্থিতি। মহারাজ মহারাজ গোপাল দাদু গোপাল দাদু কি হয়েছে গুলটে? তোমার গোপাল দাদুর কি হয়েছে? গোপাল দাদু আর নেই। গোপাল দাদুর মৃতদেহ শ্মশানে নিয়ে যাচ্ছে। সে কি? কখন? কিভাবে? শোনা গেছে গোপাল দাদুকে ডাকাতেরা নাকি মেরে নদীর ধারে ফেলে এসেছিল। তারপর ও গোপাল, এই তো আর কি হলো? চলো চলো সবাই, চলো সবাই শ্মশানে চলো। গোপাল, ওগো তুমি ফিরে এসো গো। ওগো আমি কাকে নিয়ে বাঁচবো গো? কেঁদো না, কেঁদো না গোপাল বউ, কেঁদো না। ওগো আমি এখন কি করব গো? না না না, আমি এই দৃশ্য দেখতে পারবো না। গোপাল, গোপাল, তুমি আমার সাথে শেষবারের মতো দেখা করলে না কেন গোপাল? মহারাজ, যা হয়েছে আপনি ভুলে যান। যে গেছে সে তো আর ফিরে আসবে না। আপনি কান্নাকাটি করলে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে। যে বা যারা গোপালকে মেরেছে আমি তাদের ছাড়বো না, এই আমি বলে দিলাম। তুমি আমাদের একা করে চলে গেলে। গোপাল, তুমি আমাদের একা করে চলে গেলে। আমি এখন কার মুখ চেয়ে বেঁচে থাকবো গো? তুমি ফিরে এসো গো। এই সুযোগে একটু ভালো হওয়ার অভিনয় করতে হবে। গোপাল বউ, অত কান্নাকাটি করো না। কষ্ট কি আর আমাদের হচ্ছে না গো? আমাদেরও অনেক কষ্ট হচ্ছে। তুমি এত কেঁদো না গো। গোপাল নেই তো কি হয়েছে? এই রাজ্যের মন্ত্রী তো আছে। তোমার যা সমস্যা হবে আমাকে বলবে, আমি সাহায্য করব। ওকে ছাড়া আমি কি করে বাঁচবো মন্ত্রী মশাই? সবই বিধাতার লিখন গোপাল বউ। জন্মালে তো একদিন মরতেই হবে। গোপাল বউ, কেঁদো না, কেঁদো না গোপাল বউ, একটু শান্ত হও। কদিন পরে তো তোমার ঘাট কাজ, শ্রাদ্ধ শান্তি করাতে হবে। সব রাজবাড়ি থেকে দায়িত্ব নিয়ে করানো হবে। তুমি কিন্তু কোনো চিন্তা করো না। তুমি একবার ফিরে এসো। শোনো গিন্নি, মন্ত্রী তো তোমাকে বলেছে সব দায়িত্ব নেবে, তুমি এবার তাহলে খেলবে। বেটা শয়তান মন্ত্রীকে আমি উচিত শিক্ষা দেব। আচ্ছা আচ্ছা, তুমি বলো কি করতে হবে আমায়? শোনো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি তাহলে বাড়িতেই লুকিয়ে থাকো। হ্যাঁ, আমি ভেতরের ঘরে দরজা জানলা সব সময় বন্ধ করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, 2 দিন একটু শুধু আমাকে সাবধানে থাকতে হবে। এই মন্ত্রী মশাই বাড়ি আছেন? কে? গোপাল বউ, এসো এসো, বলো। এই বলছিলাম না, আমার না একজন শেখরার কাছে 3 ভরি গয়না বন্ধক দেওয়া আছে। আপনি যদি দয়া করে ওটা ছাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয়। কেন কেন কেন? তোমার বন্ধক আমি ছাড়াবো কেন? না, আপনি তো সেদিন মহারাজের সামনে বলেছিলেন যা সমস্যা হবে তাই যেন আপনাকে জানাই। আপনি সব দায়িত্ব নেবেন। এ আমি যখন বলেছি, এখন ভুলে যাও সেসব কথা। আর আমাকে যখন তখন জ্বালিও না। হ্যাঁ? যত সব উটকো ঝামেলা।
বেটা মরার আগে বউয়ের গয়না বন্ধক রেখে গেছে, এখন শোধ করে গয়না ছাড়ানোর দায়িত্ব যেন আমার। হ্যাঁ। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কে? রাত দুপুরে কে আবার ডাকবে? আমি গোপাল, দরজাটা খুলুন মন্ত্রী মশাই। হ্যাঁ? গোপাল? কিভাবে? আরে তুমি তো মরে গেছো, তুমি কোথা থেকে এলে? আমি আত্মা হয়ে ফিরে এসেছি মন্ত্রী মশাই। আপনি আমার স্ত্রীর গয়নার বন্ধকটা ছাড়িয়ে দিন, নইলে আমি আপনার ঘাড় মটকে দেব। ওরে ওরে বাবা! ঠিক আছে, ঠিক আছে, আমি আমি ছাড়িয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে চলি মন্ত্রী মশাই, আবার আসবো। ওরে বাবা, ওরে বাবা, ভূত ভূত! রাম 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 রাম। কে বলেছিল? কে বলেছিল গোপালকে মরতে? বেঁচে থাকতে গোপাল তোমায় জ্বালিয়েছে, এবার দেখো মরে গিয়েও গোপালের ভূত জ্বালাবে। আমি কালকেই বাপের বাড়ি চলে যাব, এসব ভূতুরে ব্যাপারে আমি নেই। এই নাও গোপাল বউ, কি মন্ত্রী মশাই? টাকা। এই টাকা দিয়ে গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা, ধন্যবাদ। আপনি কি উদার! আপনি তো মানুষ নয়, যেন ভগবান। ভয়ে মানুষ থেকে ভগবান হয়ে গেলাম, আরো কত কিছু হতে হবে কে জানে। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এ তো আমার কর্তব্য। এই বলছিলাম কি মন্ত্রী মশাই, আপনি যদি আরেকটা সাহায্য করেন, এই তাহলে না খুব ভালো হয়, খুব। আবার কি সাহায্য? এই আমাদের বাড়িটা অনেকটা পুরনো হয়েছে তো, তাই খড়ের চালটা যদি একটু পাল্টে দেন খুব ভালো হয়, খুব। বেঁচে থাকলে তো উনি করতেন, এখন আপনি যখন দায়িত্ব নিয়েছেন তাই আপনাকেই বলছি মন্ত্রী মশাই। না না, আমার কি টাকার গাছ আছে নাকি, হ্যাঁ, যে নাড়া দিলেই অমনি ঝনঝন করে পড়বে? আমি আর তোমাকে টাকা দিতে পারবো না। মন্ত্রী মশাই, ঘুম থেকে উঠুন মন্ত্রী মশাই। কে? আমি গোপালের ভূত। খাও মাও খাও। ওরে বাবা, ভূত! তুমি আবার কেন এসেছো গোপাল? আমি শুনলাম আমার গিন্নিকে আপনি বলেছেন ঘর সারাবার টাকা দেবেন না। আপনি যদি আমাদের ঘর সারাবার টাকা না দেন তাহলে আমি তছনছ করে দেব। ঠিক আছে, ঠিক আছে, সব দেব। কথাটা মনে থাকে যেন। না, আজকাল আর ভালো লাগে না রাজসভায় আসতে। গোপাল অকালে চলে গেল। এ কি মন্ত্রী, তুমি এভাবে কেন? তো তোমার রাজসভার পোশাক কোথায়? সব বিক্রি করে দিতে হয়েছে মহারাজ। গোপালের ভূতের জ্বালায় আমার সর্বস্ব চলে গেছে। গোপালের বউ আমার কাছে বায়না করছে, আর বায়না না মেটালে গোপালের ভূত এসে আমাকে ভয় দেখাচ্ছে। আমি অসহায় মহারাজ, আমাকে রক্ষা করুন। কি যাতা বলছো? ভূত বলে কিছু নেই, সব মনের ভুল। এই, কে তুমি? মুখ ঢাকা দিয়ে কে এলো? আমি মন্ত্রী মশাইকে শাস্তি দেব বলে। গোপালের ভূত! ওরে বাবা, ওরে বাবা, গোপাল আমাকে মেরো না, মেরো না। তুমি যা বলবে আমি তাই করব।
আমাকে মেরো না। ডাকাত ভাড়া করে এই লাঠি দিয়েই তো আমাকে মেরেছিলেন। এখন আপনি মরতে ভয় পাচ্ছেন কেন? আজ আমিও আপনাকে এই লাঠি দিয়ে মারবো। ভুল হয়ে গেছে গোপাল, আমি বুঝতে পারিনি তোমাকে মেরে ফেলার পরে তুমি আবার ভূত হয়ে ফিরে আসবে।